আসসালামু আলাইকুম। আমি পাখি লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর এরকম ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তো সকালবেলা উঠেই আমি আগে চা খেয়ে নিয়েছি। আজকে আমি চাটা খেয়ে নিয়েছি চিড়ে ভেজে। চিড়েটা ভাজা করে দুধ চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার বয়েজের সাথে হয়তো শব্দ আপনারা পেতে পারেন। আসলে আমার বাসার বিপরীত সাইডে কাজ চলছে বাসার, সেজন্য একটু শব্দ আসতে পারে বয়েজের সাথে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই তো সকালবেলা চা খেয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এটা হলো আমার মেয়েদের বিছানা। আর বিছানার উপরে আমি একটি কাগজ বিছিয়ে রাখি, কেননা আমার যেহেতু ছোট বাবু আছে, ওকে অনেক সময় বসানো হয়। আর সব সময় তো প্যাম্পাস পরানো হয় না, অনেক সময় এই যেহেতু এমনিতেই বসানো হয় যাতে বিছানাতে ও পেশাব না করে দেই, সেজন্যই আমি এই কাগজটা বিছিয়ে রাখি। আর এই যে আমার মেয়ের পড়ার টেবিলটা দেখতে এরকম আছে, কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমার মেয়ের পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে নেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কাগজটা দেখছেন, এই কাগজটা আমার ঘরেই ছিল, ভাবলাম এই কাগজটা দিয়েই আমি এই টেবিলটা একটু গুছিয়ে নেই। আর এই যে দেখছেন টেবিলের উপরে কাগজটা কিন্তু অনেকটা পাতলা আর অনেকটা পুরনো হয়ে গিয়েছে। আর টেবিলটা গুছানোর জন্য প্রথমে কিন্তু টেবিলের উপরে যা কিছু আছে সব কিছুই আমাকে একটু সরিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আমি টেবিলে কাগজটা বিছাতে পারবো। এই তো এক এক করে আমি কিন্তু আমার মেয়ের পড়ার বইগুলো, তারপর এই যে যা কিছু টেবিলে রাখা আছে সব কিছুই এক এক করে সরিয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়ে যেহেতু সায়েন্সে পড়ে, ওর অনেকগুলা বই, খুবই ভার বইগুলো দেখছেন তো, আমি তুলতে পারছি না, অনেক ভার বইগুলো। তো এক এক করে সবগুলো বই আমি সরিয়ে নিয়েছি। আর এখন টেবিলের কাগজগুলো আমি ফেলে দেব, কেননা এই কাগজগুলো অনেকটা পুরনো হয়ে গিয়েছে। আর যখন আমি কাগজটা তুলেছিলাম, এই যে দেখুন কাগজের নিচে আমার মেয়েদের ছবি একে একে রেখে দিয়েছে। বড় মেয়েও ছবি এঁকেছে, ছোট মেয়ে যে উপরেরটা কিন্তু ছোট মেয়ে এঁকেছে, আর নিচেরগুলা বড় মেয়ে এঁকেছে। ওরা কিন্তু ড্রয়িং করতে অনেক পছন্দ করে। বড় মেয়েকে কিন্তু ড্রয়িং করার জন্য ড্রয়িং স্কুলে আমি ভর্তি করে দিয়েছিলাম। ও কিন্তু প্রায় 3 বছরই ওখানে ক্লাস করেছে। এই যে এটা আমার বড় মেয়ের হাতের আঁকা। আর ছোটো মেয়েকে আমি ড্রয়িং ক্লাসে ভর্তি করাইনি। ছোটো মেয়ে কিন্তু বড় মেয়ে থেকেই শিখে নিয়েছে অনেক কিছু ড্রয়িং করা। এই তো এখন আমি প্রয়োজনীয় কাগজগুলো সরিয়ে নিয়েছি, এগুলো কিন্তু ফেলে দেব না, হয়তো আমার মেয়েদের খুবই দরকারি কিছু কাগজপত্র থাকতে পারে, সেজন্য রেখে দিয়েছি। আর এখন আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি। এই টেবিলটা কিন্তু অনেক পুরনো, যখন আমার বড় মেয়ে নার্সারিতে পড়তো তখনই এই টেবিলটা বানানো হয়েছে। পিছনের বোর্ডটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, বোর্ডটা পাল্টিয়ে দিলেই কিন্তু টেবিলটা অনেকটা ভালো বা মজবুত আছে, অনেক দিন ব্যবহার করা যাবে। আর এটা যেহেতু নিজের হাতে বানানো, মানে আপনাদের ভাইয়া যেহেতু কাঠের ব্যবসা করে, সেজন্য আমরা কিন্তু নিজের কাঠ দিয়ে মিস্ত্রি দিয়ে এই টেবিলটা বানিয়ে নিয়েছিলাম। আর এই তো এখন আমি কাগজটা কেটে মাপ দিয়ে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি টেবিলটাতে বিছিয়ে দিয়েছি। কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই তো টেবিলটাতে আমি বিছিয়ে নিয়েছি কাগজগুলো। আর আমার কাছে কিন্তু দেখতে ক্যামেরায় কেমন আসছে জানি না, কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। আর আমার মোবাইলটা যেহেতু খুবই বেশি দামি নয়, খুবই কম দামি একটি মোবাইল দিয়ে আমি ভিডিও করি, তাই অনেক সময় আমার ভিডিওগুলো একটু ঝাপসা বা পরিষ্কার আসে না। তারপরও ভাবি যে যা আছে তাই দিয়ে ইউটিউবে করে যাই, বাকিটা আল্লাহ জানে। পরবর্তীতে যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারি সেই আশায় বসে আছি বলতে পারেন। ইনকাম করতে পারলে প্রথমে কিন্তু আমি একটা মোবাইল কিনে নেব ভিডিও করার জন্য। আমার কিন্তু ট্রাইপডও নেই, এটা সেটাতেই রেখেই আমি ভিডিওগুলো করে থাকি। এত কষ্ট করে ভিডিওগুলো করি, তারপর কিন্তু তেমন পরিমাণ ভিউজ আসে না। তারপরও ধৈর্য হারাচ্ছি না, ধৈর্য ধরে থাকি। দেখা যাক আল্লাহ একদিন আমার স্বপ্নটা পূরণ করবে। এই তো টেবিলটা মুছি, কিন্তু আমি আবার বইপত্রগুলো একটু মুছে তারপরে আবার সাজিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের বইগুলো কিন্তু অনেকগুলো বই, টেবিলটা প্রায় জ্যাম হয়ে আছে। ভাবছি বই রাখার জন্য একটা কিছু বানাতে হবে, দেখা যাক, বললে তো বানানো যায় না। আর আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম বারবার কারেন্টের সমস্যা হচ্ছিল, মানে কারেন্টটা একবার আসছে একবার চলে যাচ্ছে, এরকম করেই আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি অনেক কষ্ট করে। মানে এই ভিডিওটা বানানোর পর একটার পর একটা সমস্যায়, যে ভিডিওটা করার সময় কারেন্টের সমস্যা করেছিল, আর যখনই ভয়েসটা এডিট করতে গিয়ে যাচ্ছি তখনই একটা না একটা সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা বলতে হয়তো বৃষ্টি আসছে, নাইলে অন্যান্য শব্দ হয় আর কি, সেজন্য আর ভয়েসটা এডিট করতে পারছি না। পাশের বাসায় যেহেতু কাজও চলছে, ওখান থেকেও শব্দ আসছে। তারপরও ভিডিও যেহেতু করেছি বেশি দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু ভয়েসটা দিয়ে ছেড়ে দেয়। আর এই যে আমার মেয়ের পরীক্ষা যেহেতু চলছে, ওর পরীক্ষা দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করেই রেখে দেয় ফাইলের ভেতরে। আর এই ফাইলটা আমি এখানেই রেখে দিই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। অনেকটা অন্ধকার মনে হচ্ছে, আসলে কারেন্টটা চলে গিয়েছে তাই একটু অন্ধকার মনে হচ্ছে। কারেন্ট আসলে আবার দেখবেন যে ফর্সা বা ভিডিওটা একটু ক্লিয়ার হচ্ছে। এরকম করেই আমি ভিডিও করছি। আজকের দিনটা মনে হয় আমার জন্য তেমন একটা ভালো নয়। এদিকে কিন্তু আমার বাবু উঠে গিয়েছে, ভেবেছিলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে ভিডিওটা ভয়েসটা এডিট করে নেব, এরই মধ্যে ও উঠেও পড়েছে। আর এই তো টেবিলটা গুছিয়ে নিয়েছি, কারেন্টও এসেছে, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগছে।